রুশ সেনায় নিযুক্ত ভারতীয় নাগরিকদের যাতে অবিলম্বে অব্যাহতি দেওয়া হয় রাশিয়ার কাছে সেই আবেদন জানালো ভারতের বিদেশ মন্ত্রক। একই সঙ্গে রাশিয়ায় থাকা ভারতীয়দের বিদেশ মন্ত্রকের বার্তা, রুশ ইউক্রেন যুদ্ধ থেকে তারা যেন দূরে থাকেন। আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল একটি বিবৃতিতে জানিয়েছেন, কয়েকজন ভারতীয় রুশ সেনায় যোগ দিয়েছেন। এই খবরটি নজরে এসেছে। তাদের দ্রুত যাতে অব্যাহতি দেওয়া হয় रूस प्रशासনের কাছে সেই আবেদন জানিয়েছে भारतीय दूतावास में नहीं है। अकॉर्डिंग टू 23rd की जो न्यूज़ है, जो एक लड़का उसमें से जख्मियों के पीछे भाग के आया था, वो लड़का बताया कि भाई आपके भाई के पैर में बुलेट लगी है और वो जख्मी है, चल नहीं फिर सक रहा है। फिर उसके बाद और एक लड़का है जो कश्मीर का था, उसको वो भी जख्मी है, वो भी मूवमेंट मतलब चल फिर नहीं सक रहा, वो एक जख्मी है। फिर उसके बाद और एक कश्मीरी लड़का है जो ट्रेनिंग के टाइम पे उसके पैर में खुद ट्रेनिंग के टाइम में गन से जो है बुलेट लग गई थी, वो भी जख्मी है। ये एजेंट्स हमारे को हेल्पर का जॉब बोल के मिलिट्री ज्वाइन करा दी। সেখানকার ভারতীয়দের এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। সম্প্রতিতে নজরে আসে গত বছর রুশ সেনার সহযোগী হিসাবে যোগ দিয়েছেন প্রায় 100 ভারতীয়। এক্ষেত্রে চাকরির প্রলোভন দেখিয়ে ওই ভারতীয়দের রুশ সেনায় নিয়োগ করা হয়েছে। অন্তত 3 জন ভারতীয়কে রুশ সেনার সঙ্গে ইউক্রেন যুদ্ধ পাঠানো হয়। এরপরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এআইএম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি। फ्लाइट थी उनकी, चेन्नई से भेजा गया उनको शारदा से जो है भेजा गया रशिया। রুশ সেনায় নিযুক্ত এমনই এক ভারতীয়র পরিজন এই বিষয়ে হস্তক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছেন। একই সঙ্গে হায়দ্রাবাদের সাংসদ ওয়াইসিকেও এই বিষয়টি জানানো হয়। এরপরে বুধবার ওয়াইসি বিদেশ মন্ত্রক এবং নরেন্দ্র মোদী সরকারের কাছে এই বিষয়টি ফের তুলে ধরেন। রাশিয়ায় থাকা ওই ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর জন্য উপযুক্ত পদক্ষেপ করার আবেদন জানান তিনি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে লেখা চিঠিতে ওয়াইসি জানান, গত 25 দিন ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেনি রুশ সেনায় যোগ দেওয়া ওই ব্যক্তি। এআইএম সাংসদের দাবি, রুশ সেনায় নিযুক্ত হয়েছেন যারা, তাদের মধ্যে অন্তত 2 জন তেলেঙ্গানার বাসিন্দা, কর্ণাটকের 3 জন, গুজরাটের 1 এবং জম্মু কাশ্মীরের 2 এবং উত্তরপ্রদেশের 1 জন রয়েছেন। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ লড়াইয়ের জন্য রাশিয়ার তরফে বিদেশি নাগরিকদের সেনায় নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যে রুশ সেনায় নিযুক্ত করা হয় অন্তত 200 জন নেপালিকে। সম্প্রতি খবর মেলে তাদের মধ্যে অন্তত 10 জন নিহত হয়েছেন, নিখোঁজ হয়েছে শতাধিক। এরপরে নেপাল গত জানুয়ারিতে ঘোষণা করে রাশিয়া এবং ইউক্রেন ক্ষেত্রে ভিসার ওয়ার্ক পারমিট আপাতত স্থগিত রাখা হচ্ছে। এরপর অভিযোগ সামনে আসতেই নড়ে চড়ে বসল ভারতও। এখনকার মতো বিদেশের খবর এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইন্ডিয়ান প্রেসম্যান।